আছি এখন বগাইগাঁওতে। কালকে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম বলে আমরা বগাইগাঁওতে থেকে গেছিলাম, হাইওয়ের ধারে হোটেল রকিতে। রুমটাও বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এই সকালবেলা এখন বাজে 8:30, আমরা এখন রেডি হচ্ছি। এখান থেকে শিলং 236 কিলোমিটার। আমরা সরাসরি শিলংয়ে ঢুকবো। যেতে যেতে যেসব স্পটগুলো আছে সেসব স্পটগুলো আপনাদেরকে তুলে ধরবো। চলুন বাইকে লাগেজগুলো তুলি। লাগেজে বাঁধা কমপ্লিট হয়ে গেছে, এই দেখুন সমস্ত লাগেজ বাঁধা কমপ্লিট। হোটেল রকি থেকে আমরা এবার বার হব। কালকে প্রচণ্ড টায়ার্ড ছিলাম বলে আমরা ব্লগ আর করতে পারিনি আমি, তাই আপনাদেরকে সকালবেলা দেখাচ্ছি। হোটেল রকি থেকে এখন আমরা খুব তাড়াতাড়ি বার হয়ে যাব। চলুন বন্ধুরা, নিচে লাগেজগুলো গাড়িতে সেট আপ করে ওখান থেকে যাওয়ার পথে আপনাদেরকে তুলে ধরছি সমস্ত ডিটেলস। আমাদের বাইকে বন্ধুরা, বাইকে লাগেজ বাঁধা প্যাকিং সব হয়ে কমপ্লিট। বাইকে এই যে প্যাকিং কমপ্লিট। আমার ব্লু বার্ড নিয়ে এবার বার হব। আমরা সব রেডি। আমরা এবার মেঘালয়ের উদ্দেশ্যে বার হব। বন্ধুরা, গাড়ি এবার স্টার্ট হবে। এই আমরা এখন বার হচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, আমরা এই বগাইগাঁও থেকে এখন বার হচ্ছি। সামনে হাইওয়ে ধরে এখন মেঘালয়ের দিকে, গুয়াহাটি হয়ে মেঘালয়ের দিকে রওনা দেবো। চলুন সাথে থাকুন, সঙ্গে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, পাহাড়ে এসে আর পাহাড় দেখা হবে না বন্ধুরা? দেখা শুরু হয়ে গেছে, আসাম থেকে পাহাড় শুরু হয়ে গেছে। কত সুন্দর পরিবেশ। আসাম থেকে দেখুন পাহাড় শুরু হয়ে গেছে। ফ্রেন্ডস, আজকে আমরা গুয়াহাটি পার করে মেঘালয় এন্টার করব। 234 কিলোমিটার রাস্তা। চলুন পথে যেতে যেতে সামনে অসাধারণ ভিউ একটা। রাস্তা বর্ষাতে প্রচণ্ড খারাপ হয়ে গেছে, প্রচুর গাড্ডা। এত পরিমাণ খারাপ হয়ে গেছে রাস্তা, গাড়ি চালাতে খুব অসুবিধা হচ্ছে। গাড়ি যেই একটু হাই পিক আপ তুলছি, ব্যাস গাড্ডা একটা গাড্ডা ঠিক চলে আসছে। গাড়ি তার চালাতে খুব অসুবিধা হচ্ছে। বন্ধুরা, তোমরা আশা করি সব ভালো আছো। কলকাতায় সব সবাই ঠাকুর দেখছো। এখন আমরা গুয়াহাটি ঢুকবো, তার আগে একটু দাঁড়িয়েছি। প্রচণ্ড রোদ্দুর, রেস্ট নিচ্ছি তার জন্য। সামনে বসিদা দাঁড়িয়ে আছে, আমি আমার ব্লু বার্ডে বসে আছি। ফ্রেন্ডস, বন্ধুরা, তোমরা সাথে আছো বলে এই রাইডগুলো করতে পারছি। তোমাদের ভালোবাসা যে আমরা এই রাইডগুলো করতে পারছি। এত দূর আসছি তোমাদের ভালো ভিডিও তুলে ধরার জন্য। যাক, তোমরা পাশে থেকে সহযোগিতা করো, সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটা বড় হওয়ার জন্য হেল্প করো। আমরা খুব তাড়াতাড়ি গুয়াহাটি ঢুকছি। বন্ধুরা, গুয়াহাটি ঢোকার সময় এই যে বড় ব্রিজটা পড়ে, এই ব্রিজটার নাম কি তোমরা যদি জানো কমেন্ট বক্সে জানিও। চলুন সামনে এই যে গুয়াহাটির ব্রিজটা পার করেই আমরা দুপুরের লাঞ্চটা সারবো। তারপরে আমরা
শিলংয়ে পাহাড়ে চড়তে থাকবো। চলুন সামনে কি কি হয় আপনাদেরকে তুলে ধরবো। এটা এখন আমরা আছি গৌহাটিতে। এখন হোটেলে খাওয়া দাওয়া চলছে। খাওয়া দাওয়া করে এখান থেকে শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। সকাল থেকে খাওয়া দাওয়া কিছু করা হয়নি, সেই জন্য এখন হোটেলে খেতে ঢুকেছি। এই যে গৌহাটিতে এসে রাইস সবজি ভাত নিয়েছি আর একটা চিকেন থালি নিয়েছি। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার। আমরা গৌহাটি সিটি থেকে এখন বেরিয়ে যাচ্ছি শিলংয়ের দিকে। লাঞ্চ হয়ে গেছে দুপুরে। এখান থেকে শিলং আর 90 কিলোমিটার বাকি। আশা করছি 2-3 ঘন্টার মধ্যে চলে যাব। ফ্রেন্ডস, আমরা এখন পাহাড়ে চড়া শুরু হয়ে গেছে। পাহাড়ে ওঠা শুরু হয়ে গেছে। দেখুন কিরকম রাস্তা ঘুরে ঘুরে উঠছে, পুরো সাপের মতো একা বেঁকা হয়ে আমরা আস্তে আস্তে উপর দিকে উঠছি শিলংয়ের দিকে। রাস্তা বেশ এখানে ভালোই আছে, ঝাঁ চকচকে রাস্তা। বন্ধুরা, বেশ ভালোই লাগবে এই রোডে বাইক চালাতে। চওড়া রাস্তা, সাপের মতো এঁকে বেঁকে পাহাড়ে ঠেলে উঠেছে রাস্তা। ঘুরে ঘুরে উঠছে নামছে, খুব সুন্দর লাগছে। এই রাস্তা বাইক চালাতে বেশ ভালোই লাগবে। ফ্রেন্ডস, বন্ধুরা, দূরে ওই পাহাড় দেখা যাচ্ছে, দেখুন কি অসাধারণ দৃশ্য। সূর্য আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। আমাদের তার আগে শিলং ঢুকতে হবে, আর 70 কিলোমিটার মতো আছে। যতটা পারছি দেখে শুনে গাড়ি চালাচ্ছি। এটা একটা বাজার মনে হচ্ছে, ট্যাক্সি স্ট্যান্ড। খাওয়াটা যেন মনে হচ্ছে বেশি চাপ হয়ে গেছে। এখানে সেরকম ঠান্ডা দেখছি না। এখন শিলং পৌঁছে উপরে কিরকম ঠান্ডা আছে জানি না। এতটা শিলংয়ের রাস্তায় ঢুকলাম, ঠান্ডা কম সেরকম লাগছে না। উপরে ঠান্ডা আছে, শিলংয়ে তো শুনেছি 12 মাস ঠান্ডা থাকে।
রাস্তাগুলো শুধু এঁকে বেঁকে পুরো সাপের মতো হয়ে গেছে, অসাধারণ লাগছে। গাড়ি চালাতেও যেমন ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে। আর আমাদের বসিরবাবু তো যেন মনে হচ্ছে যেন গাড়ি শুইয়ে দিতে পারলে ভালো হয়, এখন এত কাত করে গাড়ি চালাচ্ছে। শিলং সব হলুদ কালো ট্যাক্সি। আস্তে আস্তে ফের পাহাড়ে চড়া শুরু করেছি, ফের এতক্ষণ নিচে চলছিল, আবার ফের পাহাড়ে উঠছি। পরিবেশটা দেখুন, ও কি বিউটিফুল লাগছে। ভাবলাম ভিডিও আর করবো না ফ্রেন্ডস, একই রকম লাগছে, কিন্তু না করেও থাকতে পারছি না। কি অসাধারণ রাস্তা, ঘুরে 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 উপরে চড়ছি। দেখুন সামনে সানরাইজ হচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে আস্তে আস্তে। বন্ধুরা ভাষা খুঁজে পাচ্ছি না, কি বলবো, কত সুন্দর লাগছে, কি অসাধারণ লাগছে। অরুণাচলে গেছিলাম একরকম পাহাড়, শিলং আর এক ধরনের, কি অসাধারণ লাগছে। ও কি সুন্দর লাগছে, সূর্যটা অস্ত যাচ্ছে। রাস্তাও সুপার। বৃদ্ধা আমার অনেক আগে বেরিয়ে গেছে। ফ্রেন্ডস একটা ফুডের দোকানে দাঁড়িয়েছি, অনেক রকম ফল বিক্রি হচ্ছে। দেখুন আচার ফল সব কিছু বিক্রি হচ্ছে। এখানে দাঁড়িয়েছে একটু ফল খাবে বলে। এই যে আমাদের বসিবাবু, দেখুন সাইডের ভিউটা দেখুন, কি অসাধারণ লাগছে। ফ্রুটসের দোকান দেখুন, খাচ্ছি এখন আনারস। দেখুন সূর্যটা কিভাবে আস্তে আস্তে অস্ত যাচ্ছে, সাইডের ন্যাচারাল পরিবেশটা দেখুন, ভিউটা অসাধারণ ভিউ লাগছে। তাই আমরা না থাকতে পেরে আপনাদের কাছে তুলে ধরলাম ভিডিও করে। বন্ধুরা ফ্রেন্ডস, এই সময়টা খুব অসাধারণ, এই মুহূর্তটা পরিবেশটা এত সুন্দর হয়ে উঠেছে, অকল্পনীয়। এই হচ্ছে রুমের কন্ডিশন। অনেক কষ্ট করে আমরা শিলংয়ে উঠতে পেরেছি। কিছু না হলো শিলং ঢোকার আগে 15 কিলোমিটার ধরে পুরো জাম, তার উপরে এত পরিমাণ বৃষ্টি। এই বৃষ্টি মনে হয় আমি লাইফে প্রথম দেখলাম, এত বৃষ্টি। যাক শেষমেশ শিলংয়ে ঢুকতে পেরেছি। 6টা বেজে গেছে ঢুকতে ঢুকতে, ওই জাম ঠেলতে ঠেলতে। কিছু না হলো 15 কিলোমিটার জাম রয়েছে শিলংয়ে। যাক এখন একটু ঘুরতে বার হচ্ছি। বন্ধুরা এইসব আমাদের লাগেজ ভিজে গেছে, অনেক জামা কাপড় সব ভিজে গেছে, সব চারিদিকে ছড়িয়ে আছে। এই হচ্ছে আমাদের রুম, এই হচ্ছে টয়লেট। বন্ধুরা কালকে সকালে শিলং কোথায় কোথায় ভিজিট করছি সব আপনাদেরকে জানাবো। শিলং ভিজিট করে
ঘুরে তারপরে ওখান থেকে সোজা চেরাপুঞ্জির দিকে উদ্দেশ্যে রওনা দেবো। গুড নাইট। হ্যালো বন্ধুরা, চলুন রাতের শিলং সিটিটা কেমন লাগে আপনাদের সামনে একটু তুলে ধরি। দেখুন রাতের শিলংয়ের সিটি, 7:30 সেই হচ্ছে শিলংয়ের বাইরে সিটি। গিয়ে দেখি শিলং সিটির পরিবেশটা কেমন এখন হয়ে আছে। হাই গাইজ, এটা হচ্ছে রাতের শিলং সিটি। দেখুন এখন বাজে রাত 7:30, অনেকটা ফ্রেন্ডস, শিলংয়ের নাইট ক্লাবের কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে তুলে ধরলাম, এটা শেয়ার করলাম। দেখুন এখানে নাইট লাইফটা কেমন আপনাদের কাছে তাই তুলে ধরলাম।